প্রধানমন্ত্রীর জন্য প্রতিদিনের লাঞ্চের টাকা হলো 100 টাকা। 100 টাকার বেশি উনি লাঞ্চ করবেন না। 100 টাকায় কি লাঞ্চ হয় আপনারাও জানেন। এগুলো ছোট পরিবর্তন। ঢাকা শহরে প্রধানমন্ত্রী মুভ করলে তার সাথে 28 থেকে 32টা গাড়ি মুভ করত। ঢাকা শহরের সমস্ত সিগন্যাল বন্ধ করে দিয়ে ট্রাফিক জ্যামে ভরে দেওয়া হতো। আমার মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে 28টা গাড়ির থেকে কমিয়ে উনি 4টা গাড়িতে নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্য দুপুরের লাঞ্চের ব্যবস্থা থাকে। যেটা দেখেছেন, গত বছর একজন প্রধানমন্ত্রীর 33 না কত কোটি টাকা খরচ হয়েছিল আপ্যায়ন খাতে। আমার মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রথম দিন যখন লাঞ্চ আসছে, সে লাঞ্চের দাম শুনে ওনার মাথায় হাত পড়ে গেছে যে এত টাকা দিয়ে লাঞ্চ করব। ওনার সাথে ওনার যারা অফিসের কর্মকর্তারা আছেন তারাও দুপুরে লাঞ্চ খান। উনি নির্ধারণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য প্রতিদিনের লাঞ্চের টাকা হলো 100 টাকা। 100 টাকার বেশি উনি লাঞ্চ করবেন না। 100 টাকায় কি লাঞ্চ হয় আপনারাও জানেন। এগুলো ছোট পরিবর্তন। এই পরিবর্তনগুলো আমাদের জাতীয় জীবনে একদিন অনেক বড় পরিবর্তন এনে দেবে। উনি বলেছেন, যখন অফিসে থাকবো রৌদ্র করজ্জ্বল দিন যেদিন থাকবে, আমার আমরা সেই প্রধানমন্ত্রীর স্বপ্নের পথ ধরে হেঁটে যাচ্ছি। আমরা আশা রাখি আপনারা যারা আছেন সময় দেন। এই বাংলাদেশকে সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, নৈরাজ্যবাদের হাত থেকে, কবল থেকে মুক্ত করব এবং সেই স্বপ্নের পথে আপনাদেরকে আমরা আমাদের স্বপ্নের সারথি হিসেবে চেয়েছি। আশা করি সেই স্বপ্নের পথে আপনারা আমাদের স্বপ্নের সারথি হিসেবে থাকবেন এবং সোনার বাংলাদেশ গড়ার জন্য আমাদের পাশে থাকবেন। সেই প্রত্যাশা রেখে, সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি।